এখনই ছুটি নিয়ে বিদায় হন। আপনার সম্বন্ধে হচ্ছে আপনি শুরু করছেন পরে করেন। আমি তো বললাম যে আপনার ব্যক্তিগত কারণ থেকে আপনি ছুটি নিয়ে চলে যান, তারপরে আপনি যে প্রসিডিউর করতে হয়। জনাব মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদহ অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা প্রশাসনের রুটিন দায়িত্ব পালন করবেন। বিনীত নিবেদন, এস এম রফিকুল ইসলাম, জেলা প্রশাসক ঝিনাইদহ। প্রত্যেক মাসে আপনি ভাড়া নিয়ে আসছেন, প্রত্যেকটা মাসে এই কথা যদি প্রমাণ করতে পারেন, প্রমাণ করতে পারেন 100% কি প্রমাণ থাকে? আচ্ছা বাদ দেন না, ফাইলে সাইন হোক, ওটাই কথাই সাইন হোক সেটা আচ্ছা ওকে যাবার হয়েছে, ওকে কাছে তথ্য প্রমাণ ছিল উনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে দুর্নীতি করছে। যেমন কালেক্টর স্কুলের দুইটা ম্যাডামকে অনৈতিকভাবে নিয়োগ দিয়েছেন, এটা একটা দুর্নীতি। কালেক্টর স্কুলের যে প্রফেসর আছেন স্যারকে জোরপূর্বক অব্যাহতি দিয়ে দিয়েছেন চাকরি থেকে, এটা একটা দুর্নীতি। ওখানে একটা সংখ্যালঘু এবং উনি যে আপনার প্রধান শিক্ষক উনি কিন্তু একজন সংখ্যালঘু মানে হিন্দু, এবং একজন একজন টিচার ভৌত বিজ্ঞানের একজন টিচার, সেও একজন হিন্দু শিষ্য, ওনার নাম কৃষ্ণ সুশেন্দ্র কুমার সরি, উনিও একজন হিন্দু। তাহলে এটা ইন্টেনশনালি দেখা যাচ্ছে যে কৌশলে সংখ্যালঘুদের উপর একটা হামলা করার চিন্তাভাবনা। এটা সংখ্যালঘুদের মারা মানে কিন্তু হামলা না, তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া, তাদেরকে হ্যারাসমেন্ট করা, তাদেরকে মানসিকভাবে চাপে রাখা, এটাও এক ধরনের সংখ্যালঘুদের উপরে প্রেশার রাখা। এই সুবাদ ধরেই আর কি আমরা এটা প্রমাণ পাইছি, প্রমাণ নিয়ে আমরা ওনার কাছে এসেছি। এছাড়াও আরও কিছু প্রমাণ পাইছি, যেমন প্রফেসর আব্দুল হালিম স্যার যে হচ্ছে আপনার চক্ষু হাসপাতালের যে উনি একজন সম্মানীয় ব্যক্তি এবং উনার সমপর্যায়ের একজন ব্যক্তি, তাকে উনি তুই তাকারি করে সকল তৃতীয় শ্রেণীর কর্মচারীর সামনে তাকে অপমান অপদস্থ করা হয়েছে। এটাও একটা অসম্মানীয় একটা কার্যক্রম, এবং এটা আমার ঝিনাইদহ জেলার জন্য 18 লক্ষ মানুষ এখানে বাস করে, এই সকল মানুষের একটা ভরসার জায়গা হচ্ছে জেলা প্রশাসন। আমরা জেলা প্রশাসনকে যদি এই রকম অবস্থায় দেখি, অবশ্যই আমাদের আগে খেদানো উচিত আমি মনে করি। কারণ কি, আমার সাধারণ জনগণ আসবে কার কাছে? আমার সাধারণ জনগণ আসবে তার কাছে। এই জন্য আমরা তার বিরুদ্ধে যেহেতু অ্যাকশন নিয়েছি এবং তাকে পদত্যাগের জন্য প্রেশার ক্রিয়েট করেছি, সামনেও যারা আপনারা যাদের কথা বলছেন আমরা তাদের বিষয়ে খতিয়ে দেখব, যদি এরকম প্রমাণ পাই অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। কিন্তু তারপরেও 5 তারিখের পর থেকেও আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু মানুষ আমাদের যে আন্দোলন এটাকে বৃথা প্রমাণ করতে চাইছে। এটা বোঝাতে চাইছে যে আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। সেক্ষেত্রে তারা কি তাদের পদক্ষেপ বাস্তবায়ন করছে, সংখ্যালঘুদের নির্যাতন করছে। পাশাপাশি যেমন আমাদের ঝিনাইদহ জেলা প্রশাসক, তার 5 তারিখের পর থেকে তার মুভমেন্ট কোনোভাবেই চেঞ্জ হয়নি। সে ওই জায়গাতেই আছে, টেড়াভাবে আছে। এমনকি ওই চেয়ারে বসে থেকেই সংখ্যালঘু দুইজন টিচার কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের দুইজন সংখ্যালঘু টিচার, তাদেরকে রাতের আধারে ডেকে নিয়ে এসে, রাত 8টার দিকে কিসের মিটিং, তাকে রাতের আধারে ডেকে নিয়ে এসে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য করেছে। সে এভিডেন্স আছে। দুর্নীতিগ্রস্ত ছিলেন। এমনকি চক্ষু হসপিটাল, ঝিনাইদহ চক্ষু হসপিটালে যেখানে 22 জন নিয়োগের কথা, সেখানে টাকা দিয়ে উনি 38 জনকে নিয়োগ দিয়েছে। এমনকি ওখানে একটা স্যার আছে যিনি হচ্ছে ডক্টর হালিম, 17 থেকে 18 বছর, উনি অনেক বয়স্ক এবং অনেক অভিজ্ঞ। তাকে বিচ্ছিরি ভাষায় এজ এ সন্ত্রাস যেভাবে করে, উনার যেই স্থান এভাবে আচরণ করে না, বিশ্রীভাবে তুই তুকারি করে যে তুই এখান থেকে বিদায় নিবি, এভাবে তাকে বলা হয়েছে এবং হত্যার হুমকিও সে দিয়েছে। এই রেকর্ডও আমাদের কাছে আছে। বিশেষ করে সম্মানীয় এমন একটা জায়গায় ওনার মতো এত বিশ্রী দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ওই চেয়ারে বসে থেকে আমাদের ঝিনাইদহ জেলাকে ধ্বংস করে দিক। এজন্য এমনকি ওরা এমন অনেকেই আছে যারা বিভিন্ন জায়গায় বসে আছে। আমি শুধু সতর্ক করব, আপনারা এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব, আপনারা প্রস্তুত হন। সংখ্যালঘুদের তিনি কৌশলে সংখ্যালঘুদের কি সাসপেন্ড করছেন, তাদেরকে বোঝাচ্ছেন এই সরকার সংখ্যালঘুদের নির্যাতন করেন। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি চক্ষু হসপিটাল সহ কালেক্টরেট স্কুল থেকে তিনি অবৈধ মাসোহারা চিঠি দিয়েছেন এবং প্রতি মাস থেকে ইতিমধ্যে এডিসি জেনারেল স্বীকারও করেছেন তিনি প্রতি মাসে 30,000 টাকা করে নেন। এক এক প্রতিষ্ঠানে এক একভাবে টাকা তোলেন ওনারা। নাজিরের নামে টাকা তোলেন, এডিসি জেনারেল নামে টাকা তোলেন, এডিসি শিক্ষার নামে টাকা তোলেন, বিভিন্নভাবে তারা টাকা তুলতেছেন।
এই প্রমাণ যখন আমরা পাই এবং একই সাথে ওনার বিরুদ্ধে মেয়েদেরকে অশ্লীলভাবে মন্তব্য করা, যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে এই মেয়েদেরকে তিনি চরিত্রহীন বলেছেন। তাই ঝিনাইদের যত অফিসে দুর্নীতিবাজ থাকবে সকলকে আমরা এই অবস্থা করব। দুর্নীতিবাজ থাকলেই তার রক্ষা নাই। ছাত্র সমাজের দাবি দুর্নীতিবাজ থাকবে না এই ঝিনাইদে। যারা বিনা ভোটে এই ঝিনাইদহে বিভিন্নভাবে শেখ হাসিনার আজ্ঞাবহভাবে যারা মেয়র আছে, যারা উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে, প্রত্যেককে আমরা ঝিনাইদহ থেকে বিতাড়িত করব ইনশাল্লাহ। এবং সরকারিভাবে রবিবার থেকে ক্লাস পরীক্ষায় সব জায়গায় ফিরে যেতে বলা হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে ভিসি নাই বা দায়িত্বশীল অধ্যক্ষ এগুলো নাই। যতটুকু যায় আছে অনেকে পদত্যাগ করেছে ভয়ে। এই খুনি হাসিনার মদতপৃষ্ট যারা অনেকে পালিয়ে চলে গেছে। বিভিন্ন ডিন এবং অন্যান্য শিক্ষকরা এই দায়িত্ব নিতে পারছে না। নিরাপত্তার বিষয় আছে শিক্ষার্থীদের। তো আশা করছি খুব দ্রুতই শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস করবে।